আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বিভিন্ন মনীষীদের অসাধারণ ও মুক্তাঝরা কিছু বাণী। মানুষ যখন গুনহা ত্যাগ করে ও গুনহা মুক্ত থাকার পরিপূর্ত সংকল্প করে, তখন চারদিক থেকে আল্লাহর মদত আরম্ভ হয়ে যায়। হজরত আবু তুরাব নকশবী রহমতুল্লাহি আলী। অন্তর অন্ধকারচ্ছন্ন থাকার তিনটি আলামত রয়েছে। এক, গুনহায়ের পর অন্তরে ভীতি সঞ্চারিত না হওয়া। দুই, আল্লাহর আনুগত্য ও ইবাদতের প্রতি অন্তরের অনাকর্ষণ। তিন, ওয়াজ নসিহত দ্বারা অন্তরে কোনো প্রভাব ও পরিবর্তন সূচিত না হওয়া। ইবলিশ অভিশপ্ত হয়েছে পাঁচটি কারণে। এক, সে নিজের অপরাধ স্বীকার করেনি। দুই, অপরাধের জন্য অনুতপ্ত হয়নি। তিন, নিজেকে মালামত ও ধিক্কারও দেয়নি। চার, তওবা ইস্তেগফারও করেনি। পাঁচ, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়েছিল। আর হজরত আদম আলাইহিসসালামের অবস্থা ছিল এর সম্পূর্ণ বিপরীত। তিনিও পাঁচটি গুণের ফলে সৌভাগ্যবান ও রহমত প্রাপ্ত হয়েছেন। এক, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। দুই, অপরাধের জন্য লজ্জিত অনুতপ্ত হয়েছেন। তিন, স্বীয় নফসকে ধিক্কার দিয়েছেন। চার, অনতি বিলম্বে তওবা ও ইস্তেগফার করেছেন। পাঁচ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে বরং আশাবাদী হয়েছেন। হজরত আবু মোহাম্মদ মারওয়াজি রহমতুল্লাহি আলী। গুনাহ হয়ে যাওয়ার পর চারটি কাজ খুবই জঘন্য। এক, গুনহা বর্জনের দৃঢ় সংকল্প ছাড়াই তওবা করা। দুই, আল্লাহ তাআলার নির্দেশনাবলীর ব্যাপারে বেপরোয়া থাকা। তিন, বারংবার পাপের পুনরাবৃত্তি করা। চার, পাপ সংঘটনের পর কিছু নেক কাজ করে পাপ মোচনের ধারণা করে আনন্দিত হওয়া। অথচ অনেক সময় এমনও হয় যে শুধু নেক কাজের ফলে আল্লাহ তাআলা পাপের ক্ষমাদান করে দেন। হজরত আওয়াম ইবনে হাউসাব রহমতুল্লাহি আলী। মহান প্রতিপালক কিয়ামত দিবসে ঘোষণা করবেন, আমি ন্যায়পরায়ণ বাদশাহ। তাই কোনো বেহেশতি বেহেশতে এবং কোনো দোজকি দোজকে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না সকল পাওনাদারের পাওনা পরিশোধ করা হয়। হজরত আবদুল্লাহ বিন মুনাবিহ রহমতুল্লাহি আলী। হজরত মাকহুল দামেশকি রহমতুল্লাহি আলী জানাজা দেখে বলতেন, তুমি সকালে যাচ্ছ, আমরা বিকালে আসতেছি। এই ছোট্ট কথাটি কত বড় নসিহত। কেউ আগে কেউ পরে, এভাবে সবাই তো চলছে কবর ঘরে। তবু যদি আমরা এ থেকে শিক্ষা গ্রহণ না করি, তবে সেটা হবে আমাদের জন্য চরম নির্বুদ্ধিতা ও উদাসীনতা। ঘুষ থেকে দূরে থাকো, ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে দেয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণের চোখের উপর পর্দা ঢেলে দেয়। কাজী সুরাইয়া রহমতুল্লাহি আলী। লোকেরা অধিকাংশ ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধাচরণ করছে। যেমন এরা মুখে বলে আল্লাহই আমাদের জিকিরের জিম্মাদার, আর অন্তরে ভরসা থাকে শুধুমাত্র স্বীয় সংগৃহীত সম্পদের উপর। মুখে বলে আখিরাত দুনিয়া অপেক্ষা উত্তম, অথচ সম্পদ সঞ্চয় করেই চলছে, কিন্তু তা খরচ করে না। অবস্থা দেখে মনে হয় যেন পাপাচারের জন্যই এরা দুনিয়াতে প্রেরিত হয়েছে। তিনি বলেন, মৃত্যু যদিও অবধারিত, কিন্তু অহরহ এমন সব কাণ্ডকীর্তি অব্যাহত যেন মৃত্যুর খেয়ালটুকু পর্যন্ত নেই এদের মধ্যে। হজরত শাকিক জাহেদ রহমতুল্লাহি আলী। মরণের কথা যে যত বেশি স্মরণ করে, সে তিনটি মর্তবা প্রাপ্ত হয়। এক, কোনো গুনহা সংগঠিত হয়ে গেলেও অনতি বিলম্বে তওবা তৌফিক প্রাপ্ত হয়। দুই, অল্প তুষ্ট থাকে। তিন, ইবাদত সচেতন ও নিরলস হয়। হজরত হামেদ ই লাফফাফ রহমতুল্লাহি আলী। দুই ব্যক্তিকে দেখে মাটি খুবই আশ্চর্য বোধ করে। এক, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে নরম ও আরামদায়ক বিছানা বিছায়। মাটি তাকে ডেকে বলে, হে আদম সন্তান, তোমাকে যে সুদীর্ঘকাল ধরে কোনো বিছানাপত্র ছাড়াই আমার মধ্যে পড়ে থাকতে হবে, পচতে হবে, সে কথা কি তুমি স্মরণ করো নাই? দুই, তেমনি জায়গা জমি সংক্রান্ত বিবাদে লিপ্ত মানুষ দেখে মাটি বলে, ইতিপূর্বে যারা এই জমির মালিক ছিল এবং একে একে সবাইকে বিদায় নিতে হলো, তাদের একজনও এই মাটিতে টিকে থাকতে পারল না।
তাদের অবস্থা কি তুমি আদৌ ভেবে দেখো না? হজরত আহমদ ইবনে হারব রহমতুল্লাহি আলী। হজরত ইয়াজিদ ইবনে মারসাদ রহমতুল্লাহি আলীর চোখ যুগল হতে সারাক্ষণই অশ্রু ঝরতে থাকত। লোকজন তার কারণ জানতে চাইলে তিনি বললেন, আল্লাহ পাক যদি আমাকে শুধু এইটুকু বলে দিতেন যে আমার নাফরমানি করলে তোমাকে হাম্মাতের পানিতে নিক্ষেপ করব, তবে শুধু এইটুকু শুনেই চক্ষুদ্বয় হতে রক্ত ঝরানোই কর্তব্য ছিল। অথচ তিনি ঘোষণা করেছেন, যে কেউ আমার নাফরমানি করবে আমি তাকে অগ্নিদগ্ধ করব। বহু নেককার এমনও আছেন যারা সর্বদা নাফরমানদের গুনহা কলুষিত এলাকায় অবস্থান করেন। আসলে তারা আল্লাহ তাআলার দরবারে ওদের জন্য সুপারিশ করতে থাকেন এবং ওদেরকে ঘিরে রাখেন যাতে আল্লাহর কোনো আযাব বা গজব অবতীর্ণ না হয়। এই জন্য পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান লাভের আগেই কুধারণা করা খুবই অন্যায় কর্ম। বস্তুত আল্লাহই সর্বজ্ঞ ও সর্ববিষয়ে পরিজ্ঞত। হজরত আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহি আলী। আল্লাহর দৃষ্টিতে ক্ষমা সৃষ্টি অনুশোচনা অপেক্ষা অধিক অপছন্দনীয়। হজরত জাফর বিন মোহাম্মদ রহমতুল্লাহি আলী। নিজের প্রতি নিজে ক্ষুদ্র ও অসন্তুষ্ট হবার মানে স্বীয় নফসকে খানাপিনার কষ্ট দেয়া, ক্ষুধার্ত পিপাসার্ত রাখা, ফরাসে না শোয়া ইত্যাদি। অর্থাৎ নফসের সঙ্গে এমন সব আচরণ করা যা কোনো দুশমনের সঙ্গে করা হয়। হজরত আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহি আলী। আমি আমার নফসকে ইবাদতের আহ্বান জানালাম, নফস তা প্রত্যাখ্যান করে দিল। ফলে এর শাস্তিস্বরূপ আমি দীর্ঘ 1 বছর তাকে পানি পান করতে দেইনি, অর্থাৎ রোজা রেখেছি। হজরত আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলী। পরিপূর্ণ ক্ষমা হলো অত্যাচারীর প্রতিশোধ না লওয়া, পরস্ত তার প্রতি দয়া ও করুণা করা এবং তার অপরাধ ক্ষমার জন্য দোয়া করতে থাকা। হজরত আবু সাইদ মাকবুরি রহমতুল্লাহি আলী। খবরদার, কোনো আলেমকে কষ্ট দিও না। যে ব্যক্তি কোনো আলেমকে কষ্ট দিল, প্রকৃতপক্ষে সে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কষ্ট দিল। হজরত ইকরিমা রহমতুল্লাহি আলী। যে মহিলার মাঝে 6টি গুণ বিদ্যমান সে নেককার মহিলা: 1. নিয়মিত উত্তমভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2. স্বামীর আনুগত্য করা। 3. আপন প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের নিমিত্ত অবিরাম চেষ্টারত থাকা। 4. জিহ্বাকে গীবত, পরনিন্দা ও চগলখুরি থেকে পবিত্র রাখা। 5. দুনিয়ার চাকচিক্য, সাজসজ্জা, রঙ্গরসে আকৃষ্ট না হওয়া। 6. দুঃখ কষ্টে ধৈর্যশীলতা ও সহনশীলতা। হজরত আহমদ ইবনে হারব রহমতুল্লাহি আলী। মেয়েদের সম্পর্কিত যেসব ফিতনা সম্পর্কে হজরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করে গেছেন তা হলো, মেয়েরা স্বামী কর্তৃক স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণ হবে, স্বামীদেরকে মামুলি ও নিকৃষ্ট কাজ করতে বাধ্য করবে। হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলী। হজরত শাকিক বলখি রহমতুল্লাহি আলী তার স্ত্রীকে লক্ষ্য করে বলতেন, বলখের সমস্ত বাসিন্দারাও যদি আমার সহযোগিতাকারী ও সহানুভূতিশীল হয় আর সেরফ তুমি আমার বিরোধী হও, তবে কিছুতেই আমি আমার দিন ঈমান রক্ষা করতে পারবো না। মানুষের উচিত অন্তত 40 বছর বয়সকালে খেলাধুলা, লাগামহীনতা ও বেপরোয়া জীবন থেকে ফিরে আসা এবং চুল যখন সাদা হয় তখন অন্তরকে আর কলুষিত না করা। হজরত আহমদ ইবনে হারব রহমতুল্লাহি আলী। তুমি তোমার চেয়ে বড় কাউকে দেখতে পেলে তার সম্মান করো এবং এ বিশ্বাস পোষণ করো যে তিনি তোমার চেয়ে আগে ঈমান গ্রহণ করেছেন এবং বহু নেক আমল করেছেন। অনুরূপ তোমার চেয়ে ছোট কাউকে দেখলে তাকেও সম্মান করো এবং এ বিশ্বাস পোষণ করো যে তুমি তার পূর্ব থেকেই গুনাহ করতে শুরু করেছো। পক্ষান্তরে যদি কেউ তোমাকে শ্রদ্ধা করে তবে তা আল্লাহর মস্ত বড় রহমত জ্ঞান করো এবং এ বিশ্বাস রাখো যে তুমি এ সম্মানের আদৌ উপযুক্ত নও। আর যদি কেউ অপমান অসম্মানের ব্যবহার করে তবে মনে রাখো সেটা তোমারই কোনো গুনাহের পরিণতি, পাপের প্রায়শ্চিত্ত। তুমি যদি তোমার প্রতিবেশীর কুকুরের প্রতি ঢিল ছুঁড়ে থাকো তাহলে তুমি তোমার প্রতিবেশীকেই কষ্ট দিয়েছো।
হজরত বকর বিন আবদুল্লাহ মুজানি রহমতুল্লাহি আলী। মানুষ ততক্ষণ পর্যন্ত মাকামে এহসান বা সর্বোচ্চ অলির আসন লাভ করতে পারে না যতক্ষণ না সে তার সকল সঙ্গী সাথীদের প্রতি শিষ্টাচার ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে, চাই কেউ মাত্র 1 ঘন্টা কালের সাথী হোক না কেন। হজরত উমর ইবনে ওয়াসে রহমতুল্লাহি আলী। ঈশার নামাজের পর যা কিছু নফল পড়া হয় তা তাহাজ্জুদ রূপে গণ্য হয়। আল্লামা শামী রহমতুল্লাহি আলী। রোদনকারী ও অশ্রুমোচনকারী প্রকৃত খোদা ভীরু নয়, বরং যে সকল কার্যকলাপের দরুন আল্লাহর আযাবের আশঙ্কা বিদ্যমান সে সব কাজ বর্জনকারী প্রকৃত খোদা ভীরু। হজরত ইসহাক ইবনে খলফ রহমতুল্লাহি আলী। এমন কোনো আলেম নাই যিনি তার ইলেম অনুযায়ী আমল করেন না, অন্তত ব্যক্তিগত পর্যায়ে হলেও আমল অবশ্যই করেন। কারণ কোনো গুনহা হয়ে গেলে তিনি অনুতপ্ত হয়ে দ্রুত তওবা করেন। আলেম না হলে বুঝতেই পারতেন না যে এটি গুনহায়ের কাজ, ফলে তওবারও অবকাশ হতো না। অতএব গুনহাগার হওয়া সত্ত্বেও যে কোনো আলেম ব্যক্তি এতটুক আমল তো অবশ্যই করেন। যদিও তিনি হক্কানি আলেম সমাজের নজরে আসল সংজ্ঞা অনুযায়ী আলেম রূপে বিবেচিত নন। অতএব ইলেম আলেমের জন্য সর্বস্থায়ী কল্যাণকর এবং সর্বকালেই মানুষের ইলেম অপেক্ষা আমলের পরিণাম কমই থাকে। ইলেম ও আমলের এই ব্যবধান চিরদিনের। শাইখ আলী খাওয়াস রহমতুল্লাহি আলী। দুনিয়া পেলে যে হর্ষিত হয়, মেতে উঠে, সে মুনাফেক, কারণ সে মুখে অনাসক্তির দাবিদার অথচ আচরণ তার বিপরীত। অবশ্য বাইরে যে অনাসক্তি প্রকাশ করে না সে মুনাফেকের সংজ্ঞার আওতায় পড়ে না। হজরত শাকিক বলখি রহমতুল্লাহি আলী। আলেম ততক্ষণ যাবৎ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে না যতক্ষণ না দুনিয়া ও মেয়েদের থেকে দূরে অবস্থান গ্রহণ করবে। হজরত আলা ইবনে জিয়াদ রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি সুবহানাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ বলাকে দুনিয়া ও দুনিয়ার সব কিছু অপেক্ষা উত্তম বলে মনে করে সে দুনিয়াকে তার আখেরাতের উপর প্রাধান্য প্রদানকারী। হজরত ইউনিস ইবনে উবাইদ রহমতুল্লাহি আলী। সন্তানদের চিন্তায় মাল খরচ করা বন্ধ রেখো না, খরচ করো। সন্তানরা যদি ইমানদার হয় আল্লাহ তাআলা তাদের কল্পনাতীতভাবে দান করবেন, আর যদি নাফরমান হয় তবে কেন তোমরা তাদের পাপের সাহায্যকারী হবে। হজরত হাজেম রহমতুল্লাহি আলী। তোমরা দিনদার বন্ধু বান্ধবের জন্য খরচ করো, কারণ তারা তোমার জন্য তোমার ওয়ারিসদের চেয়ে অধিক উপকারী ও কল্যাণকারী। এর হেতু এই যে তুমি যখন মাটির তলে পড়ে থাকবে তোমার দিনদার বন্ধুরা তখন তোমার জন্য দোয়া করতে থাকবেন। হয়তোবা তুমি তাদের দোয়ার বদৌলতে সম্পূর্ণ গুনাহ ধৌত হয়ে কবর হতে উত্থিত হবে, আর ওয়ারিসরা তারা নিজেদের মধ্যে মিরাসি সম্পদের ভাগাভাগিতে ব্যস্ত হবে। তোমার স্মরণ তারা করবে না, তোমার অবদান অস্বীকার করবে না, বরং বলতে শুরু করবে যে এসব কিছু আমাদেরই হক যা আল্লাহই নির্ধারিত করে দিয়েছেন। হজরত মুহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহি আলী। সন্তানদেরকে সম্পদের চেয়েও আখলাক, আদব কায়দা বা শিষ্টাচারের মিরাস প্রদান করা অধিক উত্তম, কারণ আদব, আখলাক ও শিষ্টাচারের দ্বারা সম্মান, সম্পদ, বন্ধুদের ভালোবাসা, দিন দুনিয়ার সকল কল্যাণ, সকল সৌন্দর্যই অর্জিত হবে। কিন্তু সম্পদ তো অতি শীঘ্রই ধ্বংসপ্রাপ্ত হবে। সন্তানরা যখন দুনিয়া আখেরাত সবই হারিয়ে বসবে, মিরাস বা পরিত্যক্ত সম্পদের আমরা বহুবার পরীক্ষা করে দেখেছি, তাতে কোনো বরকত, কোনো কল্যাণ থাকে না, কারণ তা ওয়ারিসের স্ব-উপার্জিত নয়। তাছাড়াও পূর্ব অধিকারী সেই সম্পদ উত্তরাধিকারী বা অন্য যে কাউকে দান করতে কার্পণ্য করে থাকেন। হে বন্ধু, বুঝতে চেষ্টা করো। হজরত মাদায়েনি রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি জিকিরে ইলাহি দ্বারা মজলিস, অনুষ্ঠানাদি ও কাজকর্ম আরম্ভ করে থাকে সে আল্লাহর নজরে উত্তম মানুষরূপে বিবেচিত হয়। হজরত ওয়াহব ইবনে ওয়ারদ রহমতুল্লাহি আলী।
জাকিরিন তথা আল্লাহর জিকিরে অভ্যস্তগণ ব্যতীত সব মানুষই পিপাসার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। হজরত দাউদ তাই রহমতুল্লাহি আলী। লোকদের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা ও মাখামাখি আল্লাহর পথের পথিকদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আল্লাহর সাথে সম্পর্কের জন্য ক্ষতিকর বস্তু থেকে বেঁচে থাকা কত বেশি জরুরি। হজরত ইমদাদুল মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলী। প্রাচীনকালের বুজুর্গগানে দিন আল্লাহ প্রাপ্তির পথে 4 প্রকার মুজাহাদা করাতেন। 1. কম খাওয়া, 2. কম ঘুমানো, 3. কম কথা বলা, 4. মানুষের সাথে কম মেলামেশা। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলী। কোনো ফকির দরবেশ ততক্ষণ পর্যন্ত পূর্ণতা অর্জন করতে পারে না যতক্ষণ সে কিয়ামতের দুঃখ বেদনার ঘটনাবলী দিবারাত চোখের সম্মুখে হাজির না রাখে, যাতে এখানে থেকেই সেদিনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে। তিনি বারবার বলতেন, যে ব্যক্তি নিরাপদ কবর জীবনের আকাঙ্ক্ষা পোষণ করে সে যেন সংগোপনে এমন কোনো কর্ম না করে যার দরুন তাকে আখেরাতে অপদস্থ হতে হবে। যার অন্তর যতক্ষণ পর্যন্ত নাপাক থাকবে ততক্ষণ পর্যন্ত ভীতি ও আতঙ্ক তার জন্য অবধারিত। এমনকি কবর হতেও সে আতঙ্কগ্রস্ত হয়েই উত্থিত হবে। সাইয়েদ আলী খাওয়াস রহমতুল্লাহি আলী। মানব সম্প্রদায় কিয়ামত দিবসে যে ভয়াবহ পরিণতির শিকার হবে তা দর্শনে জানোয়ারেরা বলতে শুরু করবে, সেই খোদার শকর আদায় করি যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেননি। হজরত আবু ইমরান জাউনি রহমতুল্লাহি আলী। দুনিয়াকে হাতে রাখা জায়েজ, পকেটে বা সিন্দুকে রাখা জায়েজ, কিন্তু অন্তরের মধ্যে রাখা না জায়েজ। অন্তর তো শুধু আল্লাহর ঘর, আল্লাহর মোহাব্বত ও আল্লাহর ধ্যান লালনের ঘর। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলী। এই উম্মত হতে সর্বপ্রথম যা কেড়ে নেওয়া হবে তা হচ্ছে মায়া দয়া। হজরত আবু আবদুল্লাহ ইবনে আউন রহমতুল্লাহি আলী। গুনহাগারের প্রতি যার রহম না হয় সে যেন অন্তত তওবা ও মাগফেরাতের দোয়াটুকুই করে দেয়, কারণ জমিনওয়ালাদের জন্য ক্ষমার আবেদন জ্ঞাপন তো ফেরেশতাদের চরিত্র। হজরত মুতাররিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি খারাপ মানুষের প্রতি দয়াদ্র ও করুণাশীল হয় না সে ওই খারাপের চেয়েও খারাপ। এভাবে কারো সম্মুখে যদি কোনো নেক মানুষের কথা আলোচিত হয় আর তা তার কাছে ভালো না লাগে তবে সে হলো আরেক খারাপ। হজরত শাকিক বলখি রহমতুল্লাহি আলী। তুমি যদি শুকনো রুটি ভক্ষণ করো আর আল্লাহকে ভয় করো তারপরও নিজেকে জাহেদ বা দুনিয়াতেগী বলে ধারণা করো না, কারণ দুনিয়ার নগণ্য অংশ মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায়, মানুষটা টেরও করতে পারে না। হজরত আবু সুলাইমান দারানি রহমতুল্লাহি আলী। হে বন্ধু, তুমি তোমার নফসের পরীক্ষা লও। যদি তোমার নফসের মধ্যে দ্বিতীয় দিবসের খাদ্য জমাবার প্রবণতা অস্থিরতা লক্ষ্য করো তবে মর্তবাশীল বুজুর্গগানের কোনো স্তরই তোমার নয়। হজরত আবু ইয়াজিদ রহমতুল্লাহি আলী। মশা যতক্ষণ অনাহারী থাকে ততক্ষণই শুধু জীবিত থাকে, যখন তৃপ্তি মিটিয়ে খায় তখন মোটা হয়ে যায়, মোটা হবার পর তার মৃত্যু ঘটে। তেমনিভাবে মানুষ যখন মোটাসোটা হয়ে যায় তখন তার অন্তরের মৃত্যু হয়ে যায়। হজরত রবি ইবনে আনাস রহমতুল্লাহি আলী। মানুষ যখন আল্লাহর মারেফাতের উচ্চ স্তর সমূহে উন্নতি হয় তখন দুনিয়া তাকে ঘৃণার নজরে দেখে। দুনিয়া তালাশ করলেও দুনিয়া আর তাকে ধরা দেয় না, কারণ দুনিয়া তার অন্তরে নিজের আবাসযোগ্য কোনো জায়গা খুঁজে পায় না। এ থেকে বোঝা যায় যে ব্যক্তি বুজুর্গের মিথ্যা দাবিদার তার ধন সম্পদের প্রাচুর্যই তার মিথ্যাবাদিতার প্রমাণ বহন করে। হজরত আলী খাওয়াস রহমতুল্লাহি আলী। আমাদের যুগীয় আলেমগণ বয়ান করেই পরিতৃপ্ত, আলেমকে এরা বিসর্জন দিয়েছে। অথচ আগেকার আলেম বুজুর্গগানের বৈশিষ্ট্য ছিল তারা আমল করতেন অনেক কিন্তু লোকদেরকে কিছু বলতেন না। পরবর্তী যুগের আলেমগণ করতেনও বলতেনও, তারপর এ জামানা এলো বলে কিন্তু করে না। আরেকটি সময় নিকটবর্তী যখন বলবেও না করবেও না। হজরত আবু হাজেম রহমতুল্লাহি আলী।
মানুষ নিজেকে স্বতন্ত্র ও বিশিষ্ট মর্যাদাশীল মনে করার চেয়ে বৃহৎ শয়তানি ধোঁকা আর নাই। কারণ এই হালে তার মৃত্যু হলে আল্লাহর অসন্তুষ্টি নিয়েই সে মৃত্যুবরণ করল, কোনো আমলই তার জন্য ফলদায়ক হবে না। মোহাম্মদ বিন শিরিন রহমতুল্লাহি আলী। তোমরা যদি অন্তর মাঝে এই ভয় জাগরণ না রাখো যে আল্লাহ তাআলা তোমাদের উত্তম সে উত্তম ইবাদত ত্রুটি চিহ্নিত করে তোমাদের শাস্তি দিতে পারেন, তাহলে ধ্বংস তোমাদের অবধারিত। হযরত হুযাইফা মার আশি রহমতুল্লাহি আলী। পিতার মৃত্যুবরণ মানে এক নবতর রাজত্ব লাভ করা, ভাইয়ের মৃত্যুবরণ যেন নিজের হাত ভেঙে যাওয়া, আর সন্তানের মৃত্যুবরণ অন্তরের এমন একটি ঘা যা কোনোদিন পূরণ হবার নয়। হযরত বকর মুজানি রহমতুল্লাহি আলী। দুনিয়াবাসীরা মনিবদেরকে নিজেদের প্রতি সন্তুষ্ট রাখার জন্য চেষ্টারত, আর আল্লাহ তাআলা চান যে যারা আমার বান্দা তারা সবাই যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। হযরত আবু আবদুল্লাহ বাজি রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি তার সকল অঙ্গ প্রত্যঙ্গের আমল ও আনুগত্য দ্বারা শকর আদায়ের পরবর্তী শুধু মৌখিক শকর প্রকাশ করে, সেটি তুচ্ছ ও নগণ্য শকর। কারণ প্রতিটি অঙ্গের শকর আলাদা। চক্ষুর শুকর হচ্ছে ভালো কিছু দেখলে তা স্মরণ রাখা, আর খারাপ কিছু দেখতে পেলে তা গোপন রাখা। কানের শুকর হচ্ছে ভালো কথা শুনতে পেলে তা স্মরণ রাখা, খারাপ কথা শুনতে পেলে তা ভুলে যাওয়া। হাতের শুকর হালাল পন্থায় লেনদেন করা। অন্তরের শুকর হলো অন্তরকে ইলেম ও হেলেম তথা দ্বীনি জ্ঞান ভাণ্ডার ও সহনশীলতার গুণে পূর্ণ করে তোলা। পায়ের শুকর নেক কাজের প্রতি চলা। যে ব্যক্তি এভাবে শুকর আদায় করবে সেই হচ্ছে প্রকৃত শুকর গুজার ও কৃতজ্ঞ ব্যক্তি। হযরত বিশর ই হাফি রহমতুল্লাহি আলী। ক্ষুদ্র গুনহাকে ক্ষুদ্র ভেবো না, কারণ গুনহাকে ক্ষুদ্র জ্ঞান করা তাকওয়া লঙ্ঘনের ছিদ্র পথ। হযরত আব্দুল্লাহ আনতাকি রহমতুল্লাহি আলী। চারটি কর্ম দ্বারা বুদ্ধি জ্ঞানের উৎকর্ষ সাধিত হয়। গুনহায়ের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ, অল্প ভক্ষণ, জাহেদ বা দুনিয়াত্যাগী মানবদের সংসর্গ অবলম্বন। দুনিয়াত্যাগী তারা যারা হারাম দুনিয়াকে অন্তর থেকে বের করে দিয়েছে এবং সকল পাপের পথ হতে দূরে অবস্থান করে। হযরত আবুল হাসান হেরাবি রহমতুল্লাহি আলী। হিংসুকের শাস্তি নাই, চরিত্রহীনের নেতৃত্ব নাই। হযরত আহনাফ বিন কাইস রহমতুল্লাহি আলী। দুনিয়ার লোভ বর্জন হিংসা থেকে মুক্তির পথ। দুনিয়ার প্রতি লোভী অবশ্যই হিংসাপরায়ণ হবে, সে তা স্বীকার করুক বা নাই করুক। হযরত ফারকাদ সানজি রহমতুল্লাহি আলী। তুমি যদি তোমার ভাইয়ের দোষ তোমার অন্তরের মধ্যে পুষতে থাকো, তার শত্রুতার ভয়ে তা মুখে প্রকাশ নাও করো, তবুও তা হারাম গীবতের আওতাভুক্ত। কারণ সুযোগ পেলেই দোষ বলার দৃঢ় সংকল্প রয়েছে তোমার মধ্যে। যখন কেউ আমাকে কোনো হাদিস শোনায়, যদিও তা আমি জানি এবং বারবার শুনেছি, তবু এত গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি যেন আর কখনো তা শুনিনি, এই প্রথম শুনছি। কারণ আমি যে পূর্ব থেকেই অবগত তা যদি বুঝতে দেই তাহলে সে লজ্জা পাবে। হযরত আতা রহমতুল্লাহি আলী। যদি কেউ খাওয়ার জন্য দাওয়াত প্রাপ্ত হয় এবং সঙ্গে করে অনাহুত কাউকে নিয়ে আসে, সে এক থাপ্পড়ের উপযুক্ত। অতঃপর যদি বাড়িওয়ালা বলে যে এখানে বসুন, আর সে বলল না ওখানে বসবো, তবে সে 2 থাপ্পড়ের উপযুক্ত। এর উপর যদি বাড়িওয়ালাকে বলে যে আপনিও আমাদের সাথে খেয়ে নিন, তাহলে সে 3 থাপ্পড়ের উপযুক্ত, কারণ এ 3টি আচরণই তার অন্যায়। হযরত বকর বিন আবদুল্লাহ মুজানি রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি মেহমানকে খানা খাওয়ালো কিন্তু খেজুর বা কোনো মিষ্ট দ্রব্য খাওয়ালো না, সে যেন বিতির ছাড়া এসা পড়ল। অর্থাৎ সামর্থ্য থাকলে কোনো মিষ্ট দ্রব্যের ব্যবস্থা করা খুবই প্রয়োজনীয়। হযরত মাইমুন বিন মিহরান রহমতুল্লাহি আলী। মানুষ পূর্ণ মনুষ্যত্ব প্রাপ্ত হয় তখন যখন সে 2টি গুণ অর্জন করতে পারে: পরের জিনিস ভোগকরণ থেকে মুক্ত থাকা এবং মানুষের দেওয়া কষ্ট তকলিফ বরদাস্ত করা। হযরত আইয়ুব সুখতিয়ানি রহমতুল্লাহি আলী। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দান সদকা কবুল করেন না
যে দান করার সুবাদে সেই গরিবের সাথে দুর্ব্যবহার করে। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলী। যে আমার দান সৎকা গ্রহণ করলো, প্রকৃতপক্ষে সেই আমার প্রতি অনুগ্রহ করলো। আমার অনুগ্রহের চেয়ে তার অনুগ্রহই বড়, কারণ সে আমার দান গ্রহণ করেছে। ইমাম লাইস বিন সাদ রহমতুল্লাহি আলী। গীবত বর্জন করা সোনার পাহাড় সৎকা করার চেয়ে উত্তম। ওয়াহব বিন ওয়ার্দ রহমতুল্লাহি আলী। বুদ্ধিমানকে তিন ব্যক্তির বন্ধুত্ব থেকে দূরে থাকা উচিত: আহাম্মক, মিথ্যাবাদী, ফাসেক। কারণ আহাম্মক কখনো কোনো সুপরামর্শ দিতে পারবে না, অন্যায় বাধাদানের আশাও তার দ্বারা করা যায় না। ফলে আহাম্মকের নীরবতা তার বাক চাতুর্য হতে উত্তম। তার থেকে দূরে অবস্থান তার নৈকট্য অপেক্ষা কল্যাণকর। আর মিথ্যাবাদীর দ্বারা কখনো তোমার সুখ লাভ হবে না। সে তোমার কথা অন্যদের কানে দিবে, তোমার ও তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে। আর ফাসেক তার অপকর্মসমূহকে মনোরম আকার আঙ্গিকে তোমার কাছে প্রকাশ করবে, কোনো দিনই কাজে তোমার সহযোগিতা করবে না। হযরত মুহাল্লাব বিন সুফরাহ রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি বন্ধুদের সাথে নিত্য সাক্ষাৎ করে, তাকে বলে দাও যে তার পক্ষ থেকে এমন কোনো কথা কাজ অবশ্যই সংঘটিত হবে যা তার বন্ধুর নিকট নিন্দনীয়। তাই বন্ধুদের সাক্ষাতের ব্যাপারে কিছুদিনের অনুপস্থিতির নীতি অনুসরণ সকল বন্ধুর জন্যই মঙ্গলকর। হযরত আবু হাজেম রহমতুল্লাহি আলী। নিচু শ্রেণীর লোকেরাই অহংকার করে, গর্ব গরিমা প্রকাশ করে। পাপিষ্ঠ ও নিচু কুলের লোকই গোঁড়ামি করে। হযরত আবু মুসলিম খাউলানি রহমতুল্লাহি আলী। ভদ্র মানুষ আনুগত্য করে বিনয়ী হয়, বিনয় প্রকাশ করে। আর অভদ্রের অবস্থা হয় এর বিপরীত। হযরত ইয়াহিয়া বিন খালেদ রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি নফসের খায়েশাত ও প্রবৃত্তি সমূহকে দমিত পরাজিত করতে সক্ষম হয়, সে ফেরেশতাদের থেকে উত্তম। ওয়াহব বিন ওয়ার্দ রহমতুল্লাহি আলী। যদি কাউকে কাঁদতে দেখো, তবে তাকে নেক মানুষ বলে ধারণা করো, কারণ আমি এক ব্যক্তিকে ক্রন্দনরত দেখে তাকে রিয়াকার ধারণা করেছিলাম। এর শাস্তি স্বরূপ 1 বছর যাবৎ আমি ক্রন্দনের তৌফিক হতে বঞ্চিত ছিলাম। হযরত মাখুল দামেস্কি রহমতুল্লাহি আলী। মানুষ 5টি কারণে ক্রন্দন করে: ফুর্তি, যাতনা, বেদনা, ভয় ও রিয়াকারী। ষষ্ঠ একটি কারণ রয়েছে, তা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির কান্না আচানক ছুটে আসে, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই খোদা ভীতির আবেগে হঠাৎ রোদন আরম্ভ হয়। এটি কৃত্রিম চেষ্টা বলে আসে না, বস্তুত এই সেই কান্না যার একটি ফোঁটা অসংখ্য আগুনের পাহাড়কে নির্বাপিত করার ক্ষমতা রাখে। যে কোনো মানুষ গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে যে প্রত্যেক আসমানি কিতাবই তার ধারক বাহকদের এই হেদায়েত দেয় যে তোমরা আল্লাহকে ভয় করো। হযরত আলী খাওয়াস রহমতুল্লাহি আলী। সব কিছুরই একটি সুপ্রিয় সৌন্দর্য থাকে। লজ্জার সুপ্রিয় সৌন্দর্য হলো গুনাহ বর্জন। এভাবে সব কিছুরই কোনো উপাদান থাকে। লজ্জার উপাদান হলো নেকি উপার্জন। হযরত বিশরে হাফি রহমতুল্লাহি আলী। আল্লাহকে মহাব্বত করা মানে পবিত্র কোরআনের প্রতি আসক্ত অনুরক্ত হওয়া, কোরআনের শিক্ষার আলোকে জীবন গড়া। আর রাসূলে পাককে ভালোবাসা মানে তার সুন্নাহ ও জীবন রীতির অনুসরণ করা। হযরত উরওয়াহ আর রাকি রহমতুল্লাহি আলী। বহু লোক এমনও আছে যারা নিজেদের উচ্চ শ্রেণীর আল্লাহ প্রেমিক বলে ধারণা পোষণ করে, অথচ আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট। হযরত মুহাম্মদ বিন ওয়াসে রহমতুল্লাহি আলী। এটি কোনো উত্তম কাজ নয় যে তুমি তোমার পথ যুগলকে ইবাদতে বেঁধে রাখবে আর তোমার জন্য আরেকজন কষ্ট সহ্য করবে। বরং উত্তম পথ এই যে প্রথমে তুমি ডাল রুটি সংগ্রহ করে ঘরে রাখবে, তারপর নামাজে দাঁড়াবে। তখন তুমি কোনো পরোয়াই করবে না যে কে দরজা খটখটাচ্ছে। পক্ষান্তরে ডাল রুটির ব্যবস্থা যদি না থাকে, তাহলে দরজার কড়া নড়ে উঠতেই তুমি ভাববে হয়তোবা কেউ কোনো খাবার নিয়ে এসেছে। আল্লাহ আমাদের এহেন অবস্থা থেকে মুক্ত রাখুন। হযরত আবু সুলাইমান দারানি রহমতুল্লাহি আলী। মৃত ব্যক্তির সঙ্গে সর্বপ্রথম কথা বলে কবর।
কবর বলে, আমি তো প্রবাস ঘর, আমি নির্জন ঘর, আমার এখানে আছে শুধু অন্ধকার আর অন্ধকার, আমি সাপ বিচ্ছুতে পরিপূর্ণ, এসব কিছু আমি তোমার জন্যই জোগাড় করে রেখেছি, বলো দেখি আমার জন্য তুমি কি নিয়ে এসেছো। হজরত মুজাহিদ রহমতুল্লাহি আলী। কবরকে যে স্মরণ রাখে, কবর তার জন্য বেহেশতের টুকরা, আর যে জন গাফেল হয়ে থাকে, কবর তার জন্য অগ্নি গহ্বর। হজরত শাকিক বলখি রহমতুল্লাহি আলী। বেশি বিপদের সময় বলো যে এই বিপদ চিরস্থায়ী নয়, এতে তোমার চিন্তা অনেকটা লাঘব হয়ে যাবে। তওবার পরবর্তী একটি সগীরা গুনহা, তওবার পূর্বের ৭০টি কবিরা গুনহা অপেক্ষা মারাত্মক। ইয়াহিয়া ইবনে মুয়াজ রহমতুল্লাহি আলী। মানুষ দরিদ্রকে যতটুকু ভয় করে, যদি জাহান্নামকে ততটুকু ভয় করত, তবে এই উভয়টির যন্ত্রণা থেকেই মুক্তি লাভ করতে পারত। অপরদিকে মানুষ ধন সম্পদের দিকে যতটুকু লোভ পোষণ করে, যদি জান্নাতের প্রতিও ততটুকু লোভ জন্মাতে পারত, তবে উভয়টি তার জন্য সুলভ হতো। হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলী। মানুষ একটি স্বপ্ন বহুদিন লালন পালন করে, স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। দীর্ঘ সাধনায় জ্বালিয়ে রাখা আলোর প্রদীপ যেমন হঠাৎ ঝড়ো হাওয়ায় এক দমকায় নিভে যায়, তেমনি দীর্ঘদিনের লালিত স্বপ্ন অনেক সময় মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায় স্বপ্ন ভঙ্গের ঘোর আধারে। মাওলানা মামুনুল হক সাহেব দাওয়াত বারকাতুহু। আপনি যদি আজ একটি সত্য কথা বলেন, তবে সেটা হবে আপনার জন্য অতীত, আর যদি আপনি একটি মিথ্যা কথা বলেন, তবে সেটা হবে আপনার জন্য ভবিষ্যৎ। মুফতি সাদেক সাহেব দাওয়াত বারকাতুহু। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। মাওলানা উমর ফারুক দাওয়াত বারকাতুহু। অনেক শয়তান মানুষের আকৃতি ধারণ করে থাকে, কাজেই প্রত্যেকের হাতেই হাত রাখা উচিত হবে না। মাওলানা রুমি রহমতুল্লাহি আলী। তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহ তাআলাকে পাওনি, তার মানে তুমি কিছুই পাওনি। আর তুমি দুনিয়ার কিছুই পাওনি, কিন্তু আল্লাহ তাআলাকে পেয়েছো, তো তুমি সব কিছুই পেয়েছো। আল্লামা শামসুল হক ফরিদপুরি। মানুষ সব বিষয়কেই নিজের সীমাবদ্ধ জ্ঞানের তুলনায় ওজন করিতে চায়। তারা তাদের বোধ শক্তির বাহিরে কোনো ক্ষমতা সম্পর্কে চিন্তাও করতে পারে না। অথচ তারা যদি নিজেদের অস্তিত্ব সম্পর্কে একটু চিন্তা করে, তবেই বুঝতে পারবে যে তাদের অস্তিত্ব ও সারা বিশ্বের বিক্ষিপ্ত অনুপরমাণুর একটি সমষ্টি। মুফতি শফি রহমতুল্লাহি আলী। গায়ের জোরে কোনো আদর্শ প্রতিরোধ করা যায় না, আদর্শের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজন অন্য একটি আদর্শের। মাওলানা ভাসানী। আজকে যে দুশ্মন, হতে পারে সে আগামীকাল বন্ধু হয়ে যাবে, ইহাই তো জীবন, ইহাই তো ইতিহাস। মাওলানা মোহাম্মদ আলী। নিজে সবসময় ইনসাফের উপর প্রতিষ্ঠিত থেকো, অন্য তোমার উপর ইনসাফ করলো কিনা তা পরোয়া করো না। শায়েখ জাসসা রহমতুল্লাহি আলী। তুমি যদি সকলের নিকট গৃহীত হতে চাও এবং সকলের ভালোবাসা পেতে চাও, এই দুটি কথার মানে হলো, তুমি এমন একটা জিনিস চাইতেছো যা পাওয়া সম্ভব না, কারণ সকলের ভালোবাসা ও শ্রদ্ধা পেতে চাইলে পাওয়া যায় না। কেউ না কেউ এমন থাকে যে তোমাকে ঘৃণা করে। মাওলানা নূর হুসাইন সাহেব দাওয়াত বারকাতুহু। প্রত্যেক লোকই একদিন কবরে মাটি হয়ে যাবে, তবে তার হাতের লেখা চিরকাল থাকবে। হজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলী। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে অন্যকে সম্মান করতে জানে। মুফতি ফেরদাউস আহমদ সাহেব দাওয়াত বারকাতুহু। 10টি সূরার 10টি বৈশিষ্ট্য। সূরা ফাতিহা আল্লাহ তাআলার আযাব গজব থেকে রক্ষা করে। সূরা ইয়াসিন কিয়ামতের দিনে পিপাসিত হওয়া থেকে রক্ষা করে। সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করে। সূরা ওয়াকিয়া দরিদ্রতা থেকে রক্ষা করে। সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। সূরা কাউসার দুশমনের দুশমনি থেকে রক্ষা করে। সূরা কাফিরুন মৃত্যুর পর কুফরি থেকে রক্ষা করে। সূরা ইখলাস মুনাফিকি থেকে রক্ষা করে। সূরা ফালাক হিংসুকের হিংসা থেকে রক্ষা করে। সূরা নাস ওয়াসওয়াসা থেকে রক্ষা করে।
আল্লাহ তাআলা একজন মানুষকে অপমান, অপদস্থ, অপবাদ ও লাঞ্ছনা করার অধিকার অন্য কোনো মানুষকে দেননি। হতে পারে মানুষ একটি ভুল করেছে, কিন্তু পরে আল্লাহর কাছে তওবা করেছে আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। মুফতি ফেরদাউস আহমদ সাহেব দাবাত বারকাতুহু। আমরা দুজনকে যদি একটি করে টাকা বিনিময় করি, তাহলে তাদের কাছে একটি করে টাকাই থাকবে। আর যদি একটি করে ভালো চিন্তা বিনিময় করি, তাহলে তাদের দুইজনের মাঝে দুইটি ভালো চিন্তা থাকবে। মুফতি আবু সাইদ সাহেব দাবাত বারকাতুহু। ভাষায় পরিশুদ্ধির পূর্বে আত্মার পরিশুদ্ধি করা জরুরি এবং আলফাজের পরিচর্যার আগে আখলাকের পরিচর্যা করা আবশ্যক। ইবনে কুতাইবা রহমতুল্লাহি আলী। প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো, যেদিকে যাবে সেদিকেই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ভয় মানুষকে সকল প্রকার ভয় হতে মুক্তি দান করে। ইবনে সিনা। মানুষ মৃত্যুবরণ করার পর ধন সম্পদ হবে ওয়ারিশগণের। রূহ নিয়ে যাবে ইসরাইল আলাইহিস সালাম। দেহ হবে পোকামাকড়ের আর হাড় হবে মাটির। শুধুমাত্র আমল হবে তোমার নিজের। ইবনে সিনা। যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে না, সে মানুষের গোলামি করতে বাধ্য হবে। হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলী। বুজুর্গদের হাসি কান্না পরকালের জন্য হয়, কখনো খুশি কখনো নাখোশ, দুনিয়ার জন্য নয়। মাওলানা মুফিজুল ইসলাম দাবাত বারকাতুহু। অবসর সময়ে বিবি বাচ্চাদের জন্য হালাল রুজি করা একটি বড় ইবাদত। হালাল রুজির জন্য কুলির কাজ করা কিংবা অন্য কোনো সাধারণ কাজও যদি জুটে যায়, তাহলে একে মোটেও লজ্জাবোধ মনে করবে না। হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কি রহমতুল্লাহি আলী। গান বাজনা মানুষের ধন সম্পদ নষ্ট, মহান আল্লাহ তাআলাকে নাখোশ করে এবং অন্তরকে ধ্বংস করে দেয়। আল্লামা যাহ্হাক রহমতুল্লাহি আলী। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলীকে কেউ উলিমার দাওয়াত দিতে আসলে তিনি জিজ্ঞেস করতেন, সেখানে কোনো দোতরা সেতারা বাজানো হবে কিনা, অর্থাৎ কোনো গান বাজনা হবে কিনা। যদি হাসূচক উত্তর আসত, তবে তিনি উক্ত দাওয়াত গ্রহণ না করে বলতেন, যে অনুষ্ঠানে গান বাজনা হয় তাতে বরকত ও শান্তি হবে না। হযরত ইয়াহিয়া ইবনে উসাইদ রহমতুল্লাহি আলী। তুমি যখন একটি সুন্নাহ আদায় করবে, তখন মনে মনে ভাববে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি এই তরিকায় করেছেন। তাহলে তোমার অন্তরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলী। মোহাব্বত ভালোবাসা, এটা মোহাব্বত ভালোবাসার আদবকে শিখিয়ে দেয়। অর্থাৎ ভালোবাসার মানুষ কি করলে খুশি হবে, তাহা কাউকে শিখিয়ে দিতে হয় না। তাই তুমিও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে দেখো, তারা কি করলে খুশি হবেন, তোমার অন্তরেও তা জানার আগ্রহ সৃষ্টি হবে। মাওলানা ইদ্রিস সাহেব দাবাত বারকাতুহু। আমাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে অনেক ধন সম্পদ ও স্বর্ণরূপা নিয়ে ভ্রমণে বের হয়েছিল। পথিমধ্যে স্বল্প মাত্রা ছাড়া তার সমস্ত সম্পদ খরচ হয়ে গেছে, অথচ তার সফরের এখনও 14 আনাই বাকি। এই অবস্থায় সে এই সামান্য মাল খুব দেখে গুণে সতর্কতার সঙ্গে ব্যয় করবে, যাতে সামান্যতম অর্থ অহেতুক ব্যয় না হয়। ঠিক তেমনি আমাদের জীবনেও অনেক সময় অনর্থক ব্যয় হয়েছে, এখন আর সামান্য বাকি আছে, অথচ পরকালের সম্বল এখনও 2 আনাও জোগাড় হয়নি। তাই কখনো যেন কিঞ্চিত পরিমাণ সময়ও কোনো অনর্থক কাজে ব্যয় না হয়। হযরত মিয়া আসগর হুসাইন সাহেব দাবাত বারকাতুহু। শরীরের আরামের দিকে লক্ষ্য করলে কখনোই ইলম হাসিল হয় না। আল্লামা হাতিম তাই রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি বাতিলের সাহায্য করে সমাজে নিজেকে বড় করে তুলে ধরতে চেষ্টা করে, তার উদাহরণ সেই উটের ন্যায়, যে উট গভীর কূপে পতিত হয়েছে আর তার লেজ ধরে টেনে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে, ফলে লেজ ছিঁড়ে যেতে বাধ্য। তবুও উটকে তোলা সম্ভব হবে না, অবশেষে উটটি ধ্বংসই হবে। অনুরূপভাবে অন্যায় ও বাতিল সম্প্রদায় নিশ্চিত ধ্বংস হবে। এর সাহায্যকারী প্রাণপণ চেষ্টা করলেও তাদের কোনো উপকার তো করতে পারবেই না, বরং তাদের সাথে সেও ধ্বংস হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লামা তুরপুস্তি রহমতুল্লাহি আলী।
তালিবুল ইলমের দৃষ্টান্ত ডিমের মতো। যেমনিভাবে একটি ডিম একটি মুরগির উমে থেকে মুরগির আকার ধারণ করে, তেমনি একজন ছাত্র উস্তাদের সহবতে থেকে উস্তাদের মতো হয়ে বিশ্বজগৎকে উজ্জ্বল করতে পারে। তাই একজন ছাত্রের উচিত উস্তাদের সহবতে থাকা। মাওলানা ইদ্রিস সাহেব দাওয়াত বারকাতুহু। তিনটি জিনিসের দ্বারা মানুষের বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এক, হাদিয়া। হাদিয়ার প্রকার, প্রকৃতি, স্থান, সময়, সঙ্গতি ও উপযোগিতা দ্বারা। 2, কিতাব। গঠিত ও নির্বাচিত কিতাবের পরিমাণ ও পরিপাট্যতা দ্বারা। 3, দূত বা পরিনিধি। প্রেরিত পরিনিধি যেন প্রেরকের মুখ। সঠিক জায়গায় উপযুক্ত প্রতিনিধি নির্বাচন প্রেরকের উত্তম বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। ইয়াহিয়া ইবনে খালিদ রহমতুল্লাহি আলী। যে কাজ করতে তোমার মনে সংকোচ আসে, প্রকাশ করতে ভয় পাও, সেটাই পাপ। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলী। তুমি যদি কারো উপকার করো তবে সাবধান, কখনো তা কারো কাছে প্রকাশ করো না। আর কেউ যদি তোমার উপকার করে তবে সাবধান, তা কখনো ভুলে যেও না। হযরত আব্দুল্লাহ ইবনে মুকাফফা রহমতুল্লাহি আলী। যদি আপনার চাইতে বয়সে বড় কারোর সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে শ্রদ্ধা করুন, নিজেকে এই বলে যে দিনদারি এবং সৎ কাজে তিনি আমাকে হারিয়েছেন। আর আপনার চাইতে ছোট কারোর সাথে সাক্ষাৎ হলে তাকে সম্মান করুন, নিজেকে এই বলে যে পাপ কাজে আমি তাকে হারিয়েছি। বকর ইবনে আবদুল্লাহ আল মুজনি। মৃত ব্যক্তির অবস্থাকে 5 ভাগে ভাগ করা যেতে পারে। 1, তার সম্পদ উত্তরাধিকারীদের মাঝে বন্টন হয়ে যাবে। 2, হযরত আজরাইল আলাইহিস সালাম তার আত্মা নিয়ে যাবে। 3, রক্ত মাংস পোকামাকড়ের খোরাকে পরিণত হয়ে যাবে। 4, অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে। 5, সৎকর্ম হকদারে নিয়ে যাবে। হযরত মানসুর ইবনে আম্মার রহমতুল্লাহি আলী। চরিত্রের মাঝে যদি সত্যের শিখা দীপ্ত না থাকে তাহলে জ্ঞান, গৌরব ও অভিজাত্য সবই বৃথা। আল্লামা রুমি রহমতুল্লাহি আলী। শক্তি দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসা দিয়ে যে আনুগত্য অর্জিত হয় তাহাই চিরস্থায়ী থাকে। হযরত ইবনে জারির রহমতুল্লাহি আলী। তুমি যত বড়ই ডিগ্রিধারী হও না কেন, তোমার ভিতরে যদি ইসলামের জ্ঞান না থাকে তাহলে তুমি মূর্খ। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দাওয়াত বারকাতুহু। কওমি মাদ্রাসাগুলো দ্বীন ও ঈমান হেফাজতের ক্ষেত্রে প্রাচীরের ন্যায় কাজ করে যাচ্ছে। যে এতে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দাওয়াত বারকাতুহু। এই পৃথিবীর সকল নদী সমুদ্রের পানি ঢেলে দিলেও জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। শায়খ আব্দুর রহমান রহমতুল্লাহি আলী। আলেমদের এমন কোনো কাজ করা যাবে না যা আলেমদের শানের পরিপন্থী হয়। মাওলানা আব্দুল মান্নান সাহেব দাওয়াত বারকাতুহু। রাগ, গোসা ও ভয় দিয়ে হয়তো কোনো রকম কাজ আদায় করা যায়, কিন্তু ভালোবাসা, ভক্তি ও দোয়া পাওয়া যায় না। মাওলানা মাসরুর হাসান সাহেব দাওয়াত বারকাতুহু। জিন্দিগি সবচেয়ে অনির্ভরযোগ্য ও ক্ষণস্থায়ী। 1 মুহূর্তের খবরও মানুষের জানা নেই। যে কোনো সময় পরপারের নোটিশ আসতে পারে, এবং এই নোটিশ এসে গেলে শত চেষ্টা করেও রেহাই পাওয়া যাবে না। মৃত্যুর যন্ত্রণা শুরু হলে ইস্তেগফারের দরজা বন্ধ হয়ে যায়, এবং মৃত্যু হয়ে গেলে আমলনামা সিল হয়ে যায়। অথচ মৃত্যুর পর বান্দা নতুন আচরণ ও নতুন পরিস্থিতির সম্মুখীন হয়। আল্লামা নুমান আহমদ সাহেব দাওয়াত বারকাতুহু। মানুষের অন্তরে যতটুকু অহংকার প্রবেশ করে ঠিক ততটুকু জ্ঞান ও বিবেক হ্রাস পায়। কম হলে কম আর বেশি হলে বেশি। মোহাম্মদ ইবনে হুসাইন রহমতুল্লাহি আলী। রাত আর দিনের এই পরিবর্তন শিশুকে যুবক আর যুবককে বৃদ্ধ, আর বৃদ্ধকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দোস্ত, দুনিয়াবি কাজ যেটা না করলেই নয় সেটাকে দ্রুত সমাধা করে
বাকি সময়টাকে আখিরাতের কাজে লাগাও। কারণ আসল জীবন তো সেটাই যে এক নিঃশ্বাস সময় এই পৃথিবীর সব কিছুরই চেয়ে বেশি দামি। হজরত হাফেজি হুজুর রহমতুল্লাহি আলী। আল্লাহ পাকের মহব্বত হলো আমাদের পরজগতের সফরের সামান। এ সামান আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আল্লামা মুফতি আবু সাইদ শাহেদ দাওয়াত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।